হ্যালো স্টুডেন্ট, সবাই কেমন আছো তোমরা? তোমাদের সামনে থার্ড ইয়ার এক্সাম। আমি আজ বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ট্যাক্সেশন ইন বাংলাদেশের একটা ক্লাস নিব। ম্যাক্সিমাম স্টুডেন্টদের এটা সমস্যা হয়ে থাকে বা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে ট্যাক্সেশন ইন বাংলাদেশের চাকরিগত আয়ের মধ্যে মূল বেতন বের করা, যদি ইনক্রিমেন্ট থাকে তাহলে মূল বেতন বের করাটা প্রবলেম হচ্ছে। দেখা আজকে আমি সেটা সমাধান করার চেষ্টা করবো। তো আমি একটু লিখছি, দেখো আমাদের 15,000 টাকা স্কেলে 1,000 টাকা করে ইনক্রিমেন্ট হয় 4 বছর পর্যন্ত। অর্থাৎ একজন ব্যক্তি যখন চাকরিতে ঢুকবে তখন তার বেতন হবে 15,000 টাকা। পরবর্তীতে সে 1,000 টাকা করে ইনক্রিমেন্ট পাবে পরবর্তী 4 বছর পর্যন্ত। এই ইবি দ্বারা আর্নিং বেস বোঝায়, অর্থাৎ এইখানে 4 বছর অলরেডি প্রতিষ্ঠানে ওই ব্যক্তির কাজ করা হয়ে গেছে সেটা বোঝায়। এর পরবর্তীতে আবার ইনক্রিমেন্ট দিচ্ছে 1,500 টাকা করে 3 বছর পর্যন্ত, যেটা পাবে যে দাঁড়াবে 23,500 টাকা এক সময়। সেটা যদি তুমি বছরটা বের করতে চাও তাহলে করা যায় 23,500 থেকে এখানে আসছে কত 19,000। 23,500 থেকে কি আছে আমি একটু নিচে করে দেখাই। 23,500 থেকে এখানে আসছে কত 19,000 টাকা আসছে। 19,000 যদি বিয়োগ করে থাকে কত 4500, 4,500 টাকা। এখন 4,500 3 দিয়ে যদি ভাগ করি, 3 দিয়ে ভাগ করবো, কত ভাগ করবো 3 দিয়ে, তাহলে দেখো সে 15,000 টাকা করে বেরোয়। অনেক সময় সরাসরি দেওয়া থাকে, বছরটা উল্লেখ থাকে না, বছরটা বের করা যায় এইভাবে। হ্যাঁ, এখন আসি যেটা বলতেছিলাম, তাহলে স্কেলে 23,500 টাকা স্কেলে 30 জুন তারিখে মূল বেতন আছে কত 20,500 টাকা। তার বেতন বৃদ্ধির তারিখ 20 নভেম্বর। মূল বেতনের পরিমাণ নির্ণয় করো, মূল বেতন নির্ণয় করো, মূল বেতনের পরিমাণ নির্ণয় করতে বলতেছে। তাহলে দেখো তোমাদের তোমরা সবাই জানো যে আমাদের বেতন স্কেল হয় কিভাবে। আমাদের বেতন স্কেল হয় জুলাই থেকে জুন পর্যন্ত। কোন পর্যন্ত? জুলাই থেকে জুন। এটা যদি 2023 সাল হয় তাহলে এটা হবে 2024 সাল। 2024 সাল। এইখানে আমাদের 2024 সাল, আমাদের যেহেতু জুনের বেতন দেওয়া আছে, তাহলে 2024 সালে জুন মাসের 20,500 টাকা বেতন হয়েছে, এটা দেওয়া আছে। বেতনটা বৃদ্ধি পায় 20 নভেম্বর, অর্থাৎ এটা একটা বৃদ্ধিপ্রাপ্ত বেতন, একটা বৃদ্ধিপ্রাপ্ত বেতন। তাহলে এই বৃদ্ধিপ্রাপ্ত বেতনটা কি করতে হবে সেটা আমাদের এখন ক্যালকুলেশন করতে হবে কিভাবে। তাহলে এর ভিতরে আমাদের নতুন করে কত করে বৃদ্ধি পেয়েছিল 1,500 টাকা করে। তাহলে 1,500 যদি আমি বিয়োগ করে দিই, দেখো পূর্বের বেতন অর্থাৎ আমাদের আগের বেতন ছিল কত 19,000 টাকা। এই 19,000 টাকা বেতন স্কেলে আমি চাকরি করব জুলাই থেকে 19 ডিসেম্বর পর্যন্ত। 19,000 টাকা স্কেলে চাকরি করব কত থেকে কত পর্যন্ত? জুলাই থেকে 19 ডিসেম্বর পর্যন্ত, নভেম্বর পর্যন্ত। তাহলে আমাদের 19,000 দেখো জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, কয় মাস হয়? 4 মাস। প্লাস নভেম্বর মাস 30 দিনে যায়। কত দিনে যায়? 30 দিনে যায়। এই জন্য 19,000কে আমরা 30 দিয়ে ভাগ করছি, গুণ 19 দিন। 19 দিন যদি গুণ করি তাহলে এটা ক্যালকুলেশন করলে আমার আসছে 88,033 টাকা। এখন আসি 20 নভেম্বর থেকে 30 জুন। 20 নভেম্বর থেকে 30 জুন। তাহলে এটা এখন কিন্তু আমার বেতন অলরেডি বৃদ্ধি পেয়েছে। এই জন্য আমরা 20,500 ভাগ 30 গুণ নভেম্বর মাসে যে 19 দিন চলে গেছে, নভেম্বর মাস যেহেতু 30 দিনের, সেহেতু আর থাকে কতদিন? 11 দিন থাকে। কতদিন থাকে? 11 দিন। গুণ হবে 11 প্লাস, এখন আসি দেখো খেয়াল করো, এই 4 মাস আর এই 19 দিন আর এই 11 দিন যোগ করে আর 1 মাস হয়েছে, মোট কত 5 মাস। আর এক বছরের কতদিন বাকি থাকে? 7 মাস। তাহলে 20,500 গুণ 7, তাতে করে আমাদের আসছে 1,51,017 টাকা। এগুলো যোগ করলে 2,39,050 টাকা। এটাই হচ্ছে মূল বেতন। আশা করি তোমাদের সমস্যা হবে না। যদি সমস্যা হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই নক করবে। যারা আমার পেজে নতুন আছে তারা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে এবং আমার ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। ভালো থেকো সবাই।